মুখ্যমন্ত্রীর কোনো কথার দাম আছে? একটা কম্পাইলেশন করো না, প্রথম থেকে তিনি যেসব কথাগুলো বলেছেন আর কীরকম নিজের কথার খেলাপি করেছেন। যখন প্রথম এই চাকরি নিয়োগে দুর্নীতির প্রশ্ন উঠল তখন থেকে আজ পর্যন্ত প্রতিদিন এই কথাগুলো নিয়ে মুখ্যমন্ত্রী মিথ্যাচার করেছেন, মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছেন। কিন্তু ইন্ডোর স্টেডিয়ামে ডেকে কতগুলো কথা বলেছিলেন, তারপর কি হলো? কারণ তার কোনো প্রশ্নের উত্তর দেওয়ার কোনো মানে হয় না। এটুকু বুঝতে পারি, এই প্রথম উনি বললেন যে তোমার প্রশ্নের মধ্যে থেকে যা বুঝলাম যে সুপ্রিম কোর্টের রায় মেনে নিয়ে উনি কোনো রায় মানেন? আজ পর্যন্ত কোনো আইন মেনেছেন? কোনো রায় মেনেছেন? আসল কথা স্বীকারও করেছেন যে ব্যাপক কেলেঙ্কারি বিজেপি শাসিত রাজ্য মধ্যপ্রদেশে যা হয়েছিল, আরএসএসের নেতৃত্বে মমতা ব্যানার্জি এনডিএতে গিয়ে সেখান থেকে ট্রেনিং নিয়েছেন, শিক্ষা নিয়েছেন। আরএসএসের কাছ থেকে শিক্ষা নিয়ে মধ্যপ্রদেশের অনুপ্রাণিত হয়ে তার নেতৃত্বে এখানে ব্যাপক কেলেঙ্কারির মতোই এই শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে, এটা উনি স্বীকার করুন। আর তারপরে কিছু মানুষ মোকদ্দমায় গিয়েছিল বলেই তো দুর্নীতি ফাঁস হলো, নাহলে উনি স্বীকার করছিলেন? উনি তো যখন বঞ্চিত শিক্ষকরা যখন আন্দোলন করছিল তখন তো তিনি তো গিয়ে মিথ্যা ফাঁস কমিটি তৈরি করেছিলেন একটা, তারপর আন্দোলনকারীদের মধ্যে কয়েকজনকে কিনে নিয়েছিলেন, তাদেরকেও দুর্নীতি করে চাকরি দিয়েছিলেন। সবই তো ফাঁস হচ্ছে এখন। তিনি কেন স্কুল সার্ভিস কমিশনকে ওই লিস্ট নষ্ট করতে বললেন, ওএমআর সিট নষ্ট করতে বললেন? কেন তার নিজের পোষা কোম্পানিকে দিয়ে এই নিয়োগের প্রক্রিয়া চালালেন আউটসোর্স করে? কেন সমস্ত তথ্য বিকৃতি ঘটালেন? কেন তৃণমূলের নেতাদেরকে ওপর থেকে নিচ পর্যন্ত বললেন যে টাকা তোলো আর 25% কালীঘাটে জমা দাও, 75% তোমাদের কাছে রাখো? এখন দাঁড়িয়ে তিনি কেন লিস্ট বার করে দিচ্ছেন না যে কারা ঘুষ নিয়েছিল, কারা ঘুষ দিয়েছিল, কাদের ঘুষের বিনিময়ে র্যাঙ্ক জাম্প করা হয়েছিল? সেটা বার করে দিলে তো বাকিরা বেঁচে যায়।